বিক্ষোভে গুলি চালানোর প্রতিবাদে এবার দেশ জুড়ে ধর্মঘট শুরু করেছে মিয়ানমারের গণতন্ত্রপন্থীরা। কারফিউ উপেক্ষা করে রাস্তা অবরোধের পাশাপাশি কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ধর্মঘটে সমর্থন জানিয়ে সোমবার রাস্তায় নামেন হাজারো বিক্ষোভকারী। তবে সেনাবাহিনী সতর্ক করেছে, বিক্ষোভে সহিংসতা ছড়ালে আরও প্রাণ ঝরতে পারে। ব্যাপক ধরপাকড় আর ১৪৪ ধারা উপেক্ষা করে বিক্ষোভ হলেও এতদিন অনেকটা শান্তিপূর্ণ ছিল মিয়ানমারের জান্তা বিরোধী আন্দোলন। তবে সপ্তাহে ৩ বিক্ষোভকারীর মৃত্যুর পর বেড়ে গেছে সহিংসতার সংখ্যা। বিক্ষোভে পুলিশের গুলির প্রতিবাদে সোমবার থেকে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। তালা ঝুলিয়ে দেয়া হয় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে। ধর্মঘটে সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইয়াঙ্গুন, মান্দালয় সহ বিভিন্ন শহরে সড়ক অবরোধ করে চলছে গণ আন্দোলন। জান্তার আগ্রাসী আচরণের পাল্টা প্রতিরোধ করার দাবি তাদের। তরুণদের অনেক স্বপ্ন ছিল, কিন্তু এই সেনা অভ্যুত্থান সব শেষ করে দিচ্ছে। আমাদের জীবনকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে। যারা প্রাণ হারিয়েছে তাদের জন্য গর্ববোধ করছি। নিরস্ত্র মানুষের উপর যেভাবে হামলা চালাচ্ছে সেনাবাহিনী, তা অন্যায়। শান্তিপূর্ণ আন্দোলন বন্ধে যতই হুমকি ধামকি দিক না কেন, আমরা পিছুপা হব না। জান্তা সরকার বলছে, তরুণদের উস্কানি দিয়ে রাস্তায় নামানো হচ্ছে দাঙ্গা হাঙ্গামার জন্য। সহিংস আন্দোলন বন্ধ না করলে আরও প্রাণহানি দেখতে হবে বলে সতর্ক করা হয়। বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা গেলেও কুখ্যাত অপরাধী ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালাচ্ছে। বিশেষ করে যুবক এবং কিশোরদের সংঘাতের পথে প্ররোচিত করা হচ্ছে। এজন্যই গুলি চালাতে বাধ্য হচ্ছে পুলিশ। এদিকে মিয়ানমারের ক্ষমতাচ্যুত রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি এবং তার নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছে ব্রিটেন। এছাড়া মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।